যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ধরনের আকৃতি নিয়ে আসে। আপনি আমি যদি নেককার হয়, বান্দা যদি নেককার হয়, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, ইযহাব বিআহসানি সূরা, এটা আমার নেককার বান্দা, এটা আমার খুব বাধ্যগত বান্দা, আমার মাহবুব বান্দা, ইযহাব বিআহসানি সূরা, সুন্দর আকৃতি নিয়ে যাইবা। তোমার বিকট আকৃতি দেখে যেন আমার এই প্রিয় বান্দাটা ভয় না পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু যদি বদকার হয়, কেউ যদি পাপিষ্ট হয়, নাফরমান হয়, দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাত সাজানোর আগে কেউ যদি মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, মালাকুল মাউত আসে অত্যন্ত বিকট বিশ্রী আকৃতি নিয়ে। কত বিশ্রী আকৃতি নিয়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও মালাকুল মাউত, তোমার সাথে তো আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, বহুদিনের খাতির, কিন্তু তোমার তো আমি কোনোদিন দেখতে পারলাম না। ও মালাকুল মাউত, তুমি তোমার আকৃতিটা একটু ধারণ করো, আমি তোমাকে একটু দেখতে চাই, কোন আকৃতি নিয়ে তুমি মানুষের জানগুলো কবজ করো। আল্লাহ রব্বুল আলামিনের ফরিয়াদ, তা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতে মালাকুল মাউত সে তার আকৃতিটা প্রকাশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত বলতেছে, বন্ধু তুমি ডান দিকে তাকাও, ফানজুর ইলা ইয়ামিনিক, ফানজুর ইলা ইয়াসারিক, ফানজুর ইলা ফাওকিক। ও আমার বন্ধু, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, উপরে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডানে বামে সামনে উপরে তাকালেন, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গাটা ভরা শুধু আজরাইল আর আজরাইল দিয়ে। আল্লাহু আকবার বলে। কত বিকট আকৃতি, এক একটা লোম তাল গাছ খেজুর গাছের মতো লম্বা, এত বড় বড় লম্বা হয়ে একেবারে সোজা হয়ে রয়েছে, খাড়া অবস্থায় রয়েছে, 12টা চোখ দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হইতেছে, শরীরটা এত অবর্ণনীয় দুর্গন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা সময় পরে যখন আবার হুশে ফিরে আসলেন, মালাকুল মাউত বলতেছে, বন্ধু তুমি আমারে কেমন দেখলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নগো বন্ধু, মালাকুল মাউত, ওগো আজরাইল, পাপিষ্ঠদের জন্য, নাফরমানের জন্য, গুনাহগারদের জন্য, দুনিয়া লোভীদের জন্য, ক্ষমতা লোভীদের জন্য, দুনিয়া দুনিয়া করতে করতে জীবন বিনষ্টকারীদের জন্য জাহান্নামের কোন শাস্তির দরকার নাই, মরণকালে তোমার আকৃতিটাই তাদের শাস্তির জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বদকারের জন্য মালাকুল মউত বিকট আকৃতি নিয়ে আসবেন। শুধু তাই নয়, উনার সাথে আরো 500 ফেরেশতা আছে। এক একটা ফেরেশতার হাতে আবার আগুনের কাঁটাযুক্ত লোহার গুরুজ থাকে। এক একজন ফেরেশতা মালাকুল মউতের অর্ডারে, মালাকুল মউত যখন এসে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ। আল্লাহু আকবার। মালাকুল মউত যখন চিৎকার দিয়ে বলবে, ওহে নাফরমান, ওহে পাপিষ্ঠ আত্মা, নাফরমান আত্মা, গুনাহগার আত্মা, তুই বেরিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসার দিকে তুই বেরিয়ে আয়। চিৎকার দিয়ে যখন এই কথা বলে, মালাকুল মউত তার চিৎকার শুনে ওই মুমূর্ষু ব্যক্তিটা, তার ভিতরে যে রুহটা থাকে, রুহটা ভয়ে থরথর করে কাঁপতে থাকে, সে ছুটোছুটি করতে থাকে, কখনো পায়ের কাছে চলে আসে, কখনো হাঁটুর কাছে, কখনো কোমরে, কখনো বুকের কাছে, কখনো মাথার কাছে। রুহটা ভয়ে থরথর করতে থাকে আর ছুটতে থাকে, পালাইতে থাকে। এমন সময় মালাকুল মউতের সাথে যে আরো 500 ফেরেশতা আসে, এই ফেরেশতারা আবার আগুনের কাঁটাযুক্ত লোহার গুর্জ দিয়া এই পায়ে পিটানো শুরু করতে থাকে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে পিটাইতে শুরু করে। পিটাইতে পিটাইতে রুহটাকে একেবারে টাকনু বরাবর নিয়ে আসে, আবার পিটানো বন্ধ করে দেয়। আবার পিটাইতে পিটাইতে
রুহটাকে হাঁটু বরাবর নিয়ে আসে, এরপরে আবার পিটানো বন্ধ করে দেয়। আবার কিছুক্ষণ পরে পিটাইতে পিটাইতে রুহটাকে একবারে কোমর পর্যন্ত নিয়ে আসে, আবার পিটানো বন্ধ করে দেয়। আবার পিটাইতে পিটাইতে রুহটাকে একেবারে বুকের কাছে নিয়ে আসে। আপনারা অনেক সময় দেখবেন মুমূর্ষ ব্যক্তির কাছে যা দেখবেন পাগুলো ঠান্ডা হয়ে গেছে, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, পাগুলো আর নড়ে না, পাগুলো আর নড়াচড়া করে না, কিন্তু বুকের কাছে একটু ধূপ 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 করে, এরকম হয় কি হয় না? তখন বুঝতে হবে তার রুহটা একেবারে বুকের কাছে চলে আসছে। আবার পিটাইতে পিটাইতে সেই রুহটাকে একেবারে থুতনি বরাবর নিয়ে আসে। আর পরে মালাকুল মাউত চিৎকার দিয়ে বলে, তুই বেরিয়ে আয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসার দিকে তুই বেরিয়ে আয়। এরপরে যখন চিৎকার দেয় রুহটা তখন বের হয়ে আসে। বের হয়ে আসার সাথে সাথে দুর্গন্ধ, কাঁটাযুক্ত দুর্গন্ধ নেকড়ার মধ্যে রুহটাকে পেঁচায়। সেই রুহটাকে ফেরেশতারা নিয়ে আসমানে উঠতে থাকে। আসমানে যখন উঠতে থাকে অন্যান্য ফেরেশতারা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, এই নাফরমান আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মা, এই মলিন আত্মা, পাপিষ্ঠ আত্মাটা কার? ফেরেশতারা বলে, অমুকের পুত্র, অমুকের অপবিত্র আত্মা। এক পর্যায়ে যখন আসমানের কাছে চলে যায়, আসমানের দ্বার রক্ষীদেরকে ফেরেশতারা বলে, এই দরজা খুলে দাও। আসমানের দ্বার রক্ষীরা বলে, এটা কার রূহ নিয়ে আসছো, কার অপবিত্র নিয়ে আসছো? এটা তো অপবিত্র আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মা। ফেরেশতারা বলবে, এটা তো অমুকের পুত্র, অমুকের। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দরজা খোলা হবে না। ফেরেশতারা বলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবেন, না, তার জন্য দরজা খোলার কোনো অনুমতি নাই, আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, এই অপবিত্র আত্মা, নাফরমান আত্মা, এটা আমার কাছে নিয়ে আসার দরকার নাই। সাত তবক জমিনের নিচে নিয়ে যাও এবং সিজ্জিন যারা আছে, নাফরমান যারা আছে, জাহান্নামী যারা আছে, তাদের নামের কাতারে তার নামটা লিখে আসো। নাউজুবিল্লাহ।